আমরা এতদিন নর্মাল যে ভ্যারিয়েবল ডিক্লারেশনগুলো করছিলাম সেগুলো করার জন্য আমাদের ইন্ট টাইপের একটা ডেটা টাইপ লিখতে হতো, তারপর ভ্যারিয়েবলটার নাম লিখতাম, তারপর আমরা একই সাথে চাইলে ভ্যালু অ্যাসাইন করতে পারতাম। এই পুরা প্রসেসটার মধ্যে আমরা আরও একটা জিনিস ডিসকভার করছিলাম যে এই ইন্টিজার যেই মেমোরি প্লেস থেকে জায়গা নেয়, এরকম ছোট ছোট ঘর মিলে সে 4 বাইট বা 8 বাইট যেটাই হোক একটা জায়গা নিবে এবং পুরা জায়গাটা সম্মিলিত কিন্তু একটা আমাদের কি থাকবে, মেমোরি অ্যাড্রেস থাকবে। এই মেমোরি অ্যাড্রেসের ব্যাপারটা হলো এটা একটা হেক্সা কোড থাকবে। সো আমাদেরকে যদি এই হেক্সা কোডটা আমরা একবার দেখে নিই, যে এইরকম একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম ইন্ট এইজ ইকুয়াল 90, তো আমরা এটার হেক্সা কোড যদি দেখতে চাই ইন্ট এইজ, তাহলে এটার সামনে আমরা জানি এম্পারসেন্ট সাইন বা অ্যান্ডের মতো যে সাইনটা আছে ইংলিশ লেটারে, সেটা আমরা ইউজ করি। রান দিলে কিন্তু এখানে আমার ভ্যালু আসবে না, বরং এইখানে একটা হেক্সাডেসিমাল কোড আসবে। এই যে 4C নামে যে ভ্যালুটা আপনারা দেখতে পাচ্ছেন, তো এই 4Cর ভ্যালুটা আমি আসলে এইখানে ইউজ করি। তো আপনারা বলেন তো, এই ভ্যালু রাখার জন্য যদি ইন টাইপের আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, এটাও কিন্তু এক ধরনের ভ্যালু, এই হেক্সা কোডটাও এক ধরনের ভ্যালু। যেটা কি, যেই ভ্যালুটার টাইপ কি, এটা হচ্ছে মেমোরি অ্যাড্রেস। একে আমরা বলতেছি মেমোরি অ্যাড্রেস। এই মেমোরি অ্যাড্রেসকে তাহলে হোল্ড করার জন্য যদি আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে চাই, আমাদের যদি একটা সিস্টেম থাকতো, আমরা কিভাবে করতাম? মানে পয়েন্ট হচ্ছে, আপনি যদি ইন্টিজার ভ্যালু স্টোর করার জন্য একটা ডেটা টাইপ থাকে, তারপর আপনার ফ্লোটিং ভ্যালুর জন্য একটা থাকে, তারপর স্ট্রিংয়ের জন্য একটা থাকে, তারপর হচ্ছে ট্রু ফলসের জন্য একটা থাকে, তাই না? তার মানে এরকম হেক্সা কোডের জন্য তো আমার এক ধরনের ব্যবস্থা থাকতে হবে, যে মেমোরি অ্যাড্রেসকেও যদি আমি সেভ করে রাখতে চাই কোথাও, বা কোথাও আমি স্টোর করে রাখতে চাই অ্যাজ এ ভ্যালু হিসাবে, সেইটার উপায়টা কী হবে? তো সেইটার উপায় আমাদের অন্যান্য ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার মতোই, বাট সেটা করার জন্য স্পেশাল টাইপের যে ভ্যারিয়েবল আমাদের ডিক্লেয়ার করতে হয় সেটাকে বলে পয়েন্টার। তো আপনি ইন্টিজার টাইপের যদি কোনো মেমোরি অ্যাড্রেস সেভ করে রাখতে চান, তার জন্য আপনাকে লিখতে হবে ইন্ট স্টার, তারপরে সেটা নেম। এখন নেম ইউজুয়ালি পিটিআর হয়, যদি আপনি এইজের জন্য পয়েন্ট করে থাকতে চান এইজ পিটিআর দিবেন, অথবা ইউজুয়ালি পয়েন্টারকে পিটিআর দিয়ে এখানে আপনি প্রকাশ করতে পারেন। এতটুক জায়গার একটা কিউমুলেটিভ মিনিং আছে, মানে সম্মিলিত একটা মানে আছে। সম্মিলিত মানেটা হলো সিম্পলি আপনি ফার্স্টে চিন্তা করতে পারেন, তাহলে এই পিটিআর হচ্ছে আমার এমন একটা ভ্যারিয়েবল যে কিনা কোনো মেমোরি অ্যাড্রেসকে হোল্ড করে রাখতে পারে। তার মানে এই পয়েন্টার যে ভ্যারিয়েবলটা আপনি ডিক্লেয়ার করছেন, এই পয়েন্টার টাইপের যে ভ্যারিয়েবলটা আপনি ডিক্লেয়ার করছেন, তার আগে স্টার দিচ্ছেন, মানে ইন্টিজার টাইপ, ইন্টিজার যেই সকল ইন্টিজার যে কোনো ভ্যারিয়েবল আপনি যদি আগে ডিক্লেয়ার করে আসেন ইন্ট এইজ, এই এইজের মেমোরি অ্যাড্রেসটা এই পয়েন্টার হোল্ড করতে পারবে, এই ইন্টিজার টাইপের হওয়ার কারণে করতে পারবে। দেখেন এইখানেও ইন্ট লিখছি, এইখানেও ইন্ট লিখছি, মানে এই পুরা ইন্ট এইজ এক্সিকিউট হওয়ার ফলে আপনার যে মেমোরি অ্যাড্রেসটা দিবে, এইরকম একটা মেমোরি অ্যাড্রেস দিবে, সেই মেমোরি অ্যাড্রেসটাকে এই পিটিআর হোল্ড করতে পারবে। তো সেটা তো সেটা করার জন্য আমি কি করব, ইন্ট স্টার লিখলাম, তারপর পিটিআর লিখলাম। এর মানে হচ্ছে যে আমি একটা মেমোরি অ্যাড্রেস হোল্ড করতে পারবো, কার মধ্যে, পিটিআর এর মধ্যে আমি এটা পয়েন্ট করে রাখতে পারবো, স্টোর করে রাখতে পারবো। তার মানে এখন আমরা জানি যে এই পিটিআর এর মধ্যে যদি এখন আমরা এম্পারসেন্ট অফ এইজ দেই, আমরা অলরেডি জানি এম্পারসেন্ট অফ এইজ মানে কি। এই এম্পারসেন্ট এইজ মানে হচ্ছে কিন্তু এই মেমোরি অ্যাড্রেসটা। এখন আমরা ওই মেমোরি অ্যাড্রেসটাকেই পিটিআর এর মধ্যে রেখে দিলাম। সো আমরা এই লাইনে যেটা করছি, কম্পিউটারকে বললাম যে মেমোরি অ্যাড্রেসের যে ভ্যালুটা তুমি পিটিআর এর মধ্যে রেখে দাও, কারেক্ট। নাও এই পয়েন্টার টাইপের ভ্যারিয়েবলের একটা বৈশিষ্ট্য হচ্ছে, এ কী করতে পারে, এই ভ্যালুটা, এর মধ্যে তো 90 আছে, এর মধ্যে একটা হেক্সা কোড আছে। সো ওই কী করতে পারে, পিটিআর কী করতে পারবে, পিটিআরের কাছে দুইটা ইনফরমেশন থাকে, মেমোরি অ্যাড্রেস, ঠিক আছে, আর একটা যদি আপনি স্টার পিটিআর লেখেন, তাহলে এই যে পুরা 90 যে এখানে আছে, 90 ভ্যালুটাকে ও পয়েন্ট করে রাখতে পারে, ঠিক আছে। ও মেমোরি অ্যাড্রেসও বলতে পারে, এবং সেই মেমোরিতে কি ভ্যালু আছে সেটাও আপনাকে বলে দিতে পারবে, কারেক্ট। আমি আবার বললাম, এই আপনি স্টার পিটিআর যখন লেখেন, স্টার পিটিআরের মানে ইন্টিজার টাইপের যে আপনি একটা পয়েন্টার লিখলেন পিটিআর, এর দুইটা পাওয়ার আছে। এর একটা পাওয়ার হলো এই মেমোরি অ্যাড্রেস হোল্ড করতে পারে, আর আপনি যদি একে এইরকমভাবে একদম লাগায় স্টার পিটিআর লেখেন, এ আসলে ওই মেমোরিতে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে বলে দিতে পারে, বা ভ্যালুটাকে খুঁজে এনে আপনাকে বলতে পারে যে ওই মেমোরি অ্যাড্রেসে আমার এত ভ্যালু আছে।
আমি যদি কোডে দেখতে চাই, দেখেন এখন সি আউট করে আমি এখানে পিটিআর এর ভ্যালু দেখতে চাই। পিটিআর এর ভ্যালু দেখতে গেলে কিন্তু আমার একই ভ্যালু দেখাবে। ওই পিটিআর এর ভ্যালু কিন্তু মেমোরি ভ্যালু এসি নামে যে ভ্যালুটা সেটা দেখাচ্ছে। এই 8 নাম্বার লাইনে কি করছি আমরা, দেখেন রান বাটনে ক্লিক করলে কি হচ্ছে, ইন্টিজার নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার হচ্ছে, পয়েন্টার টাইপের একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার হচ্ছে। এই পিটিআর হচ্ছে মেমোরি অ্যাড্রেস হোল্ড করতে পারে, এটা আমরা বললাম। 7 নাম্বার লাইনে একটা মেমোরি অ্যাড্রেস পিটিআর এর মধ্যে ঢুকাইলাম। তো পিটিআর এর ভ্যালু কী হবে? পিটিআর এর ভ্যালু ওই মেমোরি অ্যাড্রেসই হবে, অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। তো আমি চাচ্ছি যে এই পিটিআর যাকে হোল্ড করে আছে, আমি সেটার ভ্যালু, যেই মেমোরি অ্যাড্রেসে হোল্ড করে আছে সেটার ভ্যালু যদি আমি দেখতে চাই, তখন কি করব? সি আউট করব স্টার পিটিআর, যে তুমি আমাকে এখন ভ্যালুটা দাও। তাহলে কিন্তু ভ্যালুটা আপনাকে দিয়ে দিবে। দেখেন এখন যদি আপনি প্রিন্ট করেন তাহলে কিন্তু 90 আসবে, একবার আসবে। 8 নাম্বারের জন্য আসবে মেমোরি অ্যাড্রেস, 9 নাম্বারের জন্য আসবে কিন্তু ভ্যালু। মেমোরি অ্যাড্রেস মানে শুধু পিটিআর, আর স্টার পিটিআর যখন দিছি তার মানে ওই অ্যাড্রেসে যে ভ্যালুটা আছে তুমি আমাকে সেটা দিয়ে দাও। কারেক্ট? তো দেখেন মানে একটা কমন সেন্স হইলো, আপনার একটা বিশাল ভ্যালু আছে, এই ধরনের একটা বিশাল ভ্যালু আছে, ইন্টিজার ভ্যালুই ধরেন, এই বিশাল একটা ভ্যালু আছে। এই বিশাল ভ্যালুটা স্টোর করার জন্য তো আপনার একটা মেমোরি অ্যাড্রেস দরকার হয়। এখন এইরকম ভ্যালুটা আপনার কোডের ধরেন 60 জায়গায় ইউজ হচ্ছে। তার মানে এই ভ্যালুটা যদি আপনি 60 জায়গায় নতুনভাবে ক্রিয়েট করেন, তখন 60টা মেমোরি অ্যাড্রেসের দরকার হবে। প্রোগ্রামিংয়ে অনেক ক্ষেত্রে কি করা হয়, এই পুরা অ্যাকচুয়াল ভ্যালুটা না ইউজ করে আপনার এই পিটিআর একটা ক্রিয়েট করা হয় অফ দ্যাট টাইপ। ধরেন এটা ইন্টিজার হলে ইন্টিজারের পিটিআর ক্রিয়েট করা হলো। যখন এই ভ্যালুটা যেখানে দরকার হবে তখন শুধু এই সেম স্টার পিটিআর ইউজ করা হয়, নতুন কোনো ভ্যালু ইউজ করা হয় না। তখন একে রেফারেন্স করা হয়, শুধু রেফারেন্স করা হয় যে আচ্ছা এই ভ্যালুটা আমার এখানে দরকার, তখন আমি এটাকে স্টার পিটিআর দিয়ে অ্যাক্সেস করতে পারবো। মানে জিনিসটা এইরকম, ধরেন এইখানে আপনার ইন্ট এইজ নামে একটা ভ্যারিয়েবল আছে যার মধ্যে আপনি 90 রাখছেন, তারপরে আবার যদি এইজের মধ্যে আপনি 810 ভ্যালুটা রাখেন, এখানে 2টা নতুন ভ্যালু কিন্তু অ্যাসাইন হলো, 2টা নতুন অ্যাসাইনমেন্ট অপারেশন হইলো, যার ফলে ওই মেমোরি অ্যাড্রেস লোকেশনে আপনার যে বাইনারি কনভার্সন হইলো, এই ডেটার মধ্যে 2বার নতুন কাজ হইলো, 2বার নতুন ভ্যালু ইনসার্ট করার জন্য এখানে কারেন্ট অন অফ করে এই ভ্যালুটা বাইনারি ভ্যালু এখানে সেভ রাখলো। তো এইখানে কথা হচ্ছে, যদি আপনি এইজ নামের আরেকটা ধরেন এইজ আছে এইখানে, তো আপনার এইখানে আরেকটা ভ্যালু আছে নেম, অথবা যে কোনো টাইপের আরেকটা খুবই বড় ভ্যালু আছে। এখন এইগুলোর অ্যাকচুয়াল ভ্যালু নিয়ে কাজ না করে আপনি বলছেন যে হচ্ছে যে এগুলোর অ্যাকচুয়াল ভ্যালুর এই যে অ্যাসাইনমেন্ট হলো, এটার তো একটা কস্ট আছেই, প্লাস এত বড় ভ্যালু যখন আপনি ধরেন কেমনে বুঝাবো এটা, যখন ধরেন যে আপনার প্রোগ্রামের একটা জায়গায় না 2, 3, 4টা ফাংশনে আপনার এই ভ্যালুটা ইউজ করা হইতেছে, এইটার কাল্পনিক কস্ট হলো 100, মেমোরি প্লাস হচ্ছে কম্পিটিশন কস্ট হলো 100 এই ভ্যালুটার, মানে এই শুধু ডান পাশের এই ভ্যালুটার। একে যদি আপনার 5টা ফাংশন ইউজ করতে হয়, তার মানে আপনি কি করবেন, 5টা ফাংশনে আপনি এই ভ্যালুটা পাস করবেন, অ্যাজ এ প্যারামিটার হিসেবে পাস করবেন। এখন প্যারামিটার হিসেবে যখন পাস করবেন তখন দেখেন এই কস্টটা কিন্তু 500 হয়ে যাচ্ছে। তো এমন একটা স্ট্র্যাটেজি যদি বানাইতো, পুরো অ্যাকচুয়াল ভ্যালুটা পাস না করে আমি ভ্যালুর অ্যাড্রেস পাস করলাম, এবং সেই অ্যাড্রেসের ক্ষমতা আছে এই ভ্যালুটাকে অ্যাক্সেস করার, ওই ব্যাপারটাই ঘটে আসলে আমাদের ওই যে পয়েন্টার টাইপের ভ্যারিয়েবল দিয়ে, বা রেফারেন্সিং ডিরেফারেন্সিং এবং কাস্টম ডেটা টাইপ যখন দেখবো আরও ক্লিয়ার হবে। বাট ফর নাও আমরা একটু মানে বেশি কনফিউজিংয়ের দিকে না গিয়ে খুবই সিম্পল এবং সাধারণ এক্সপ্লেনেশনের মধ্যে থাকি, যে এক্সপ্লেনেশনের মূল লক্ষ্য হইল আমাকে পয়েন্টার টাইপের ভ্যারিয়েবলটা ইন্ট্রোডিউস করা। পয়েন্টার টাইপের ভ্যারিয়েবল কী করতে পারে, পয়েন্টার টাইপের ভ্যারিয়েবলের আলাদা কোনো গুণাগুণ নাই। এই পিটিআর টাইপের ভ্যারিয়েবল ইন্ট স্টার অফ পিটিআর যখন আপনি লিখবেন, অথবা এই পিটিআরের জায়গায় অন্য কোনো নাম আপনি দিতে পারেন, তার ক্ষমতা আছে ইন্টিজার টাইপের একটা মেমোরিকে পয়েন্ট করে রাখার, সেইখানে যেখানে শুধু পিটিআর মানে হচ্ছে ওই মেমোরি অ্যাড্রেস হেক্সাকোড, এবং যার শুধু স্টার পিটিআর যখন আপনি দিবেন, ওই ভ্যালু যদি 90 থাকে, এখানে 90কে কিন্তু ও এখানে পয়েন্ট করে থাকবে যদি ভ্যালু আপনি 90 দেন। এটা আমি যদি বাদ দিই, তো স্টার পিটিআর মানে হচ্ছে এই ভ্যালু 90। আপনি ডিক্লারেশনের টাইমের স্টার পিটিআর, আর ডিক্লেয়ার করার পর স্টার পিটিআরের 2টা কিন্তু আলাদা মানে। একটা আমি ইন্টের সাথে লিখে সাথে রাখছি, এটা সাথে না রাখলেও হবে, পিটিআরের সাথে রাখলেও হবে,
বাট ডিক্লারেশন টাইমের strptr আর ডিক্লারেশনের পরের strptr কিন্তু কমপ্লিটলি দুইটা আলাদা জিনিস। তো আপনারা যখন এইভাবে লিখবেন, এটার মানে হচ্ছে পয়েন্টার টাইপের একটা ভ্যারিয়েবল, যেই ভ্যারিয়েবলের মধ্যে আমি এইজ নামে যে আমার আগে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা ছিল ওর মেমোরি অ্যাড্রেস রেখে দিছি। 8 নাম্বার লাইনে আমি মেমোরি অ্যাড্রেস প্রিন্ট করছি, 9 নাম্বার লাইনে আমি ওই মেমোরিতে রাখা ভ্যালুটা প্রিন্ট করছি। এটা আমি বারবার বললাম। সো এখন আমি আসি যে আমাদের যে প্রমিসটা ছিল, আমরা আজকের এই ক্লাসগুলোতে, আজকের ভিডিওগুলোতে কী দেখবো? আজকের ভিডিওগুলোতে আমরা স্ট্যাক দেখবো। স্ট্যাকের সাথে এটা যদিও ডিরেক্টলি রিলেটেড না, বাট স্ট্যাকের সাথে আমি পরের ভিডিওতে এক্সপ্লেন করব যে কীভাবে আপনারা স্ট্যাক বানানোর আগে কীভাবে ডাইনামিক ভ্যারিয়েবল, অ্যারে টাইপের ভ্যারিয়েবল নিয়ে কাজ করতে পারেন। তখন কিন্তু আমাদের এই পয়েন্টার টাইপের ভ্যারিয়েবলটা লাগবে। সো আমরা আগে অ্যারেতে যে দেখছিলাম যে পয়েন্টার টাইপের ভ্যারিয়েবল কী করতে পারে। অ্যারেতে দেখছিলাম যে পয়েন্টার তো না, অ্যারেতে দেখছিলাম আমরা ইন্ডেক্স দিয়ে এইখানে একবার যাইতে পারি, এইখানে একবার যাইতে পারি, এখানে একবার যাইতে পারি, এখানে একবার যাইতে পারি। সো অ্যারে যখন আমরা দিই, অ্যারের একটা স্পেসিফিক গুণাগুণ আছে। আমরা জানি যে কি ইন্টিজার টাইপে 4টা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার চাইতে আমাদের যদি একসাথে কোনো ভ্যারিয়েবল লাগে সেটাকে আমরা এইভাবে ডিক্লেয়ার করতে পারি। এখন অ্যারের কিছু বেসিক প্রপার্টিজ আছে। বেসিক প্রপার্টিজের মধ্যে 1 নাম্বার হলো অ্যারের ইন্ডেক্সিংটা 0 থেকে শুরু হবে। দ্যাট ইউ অল নো। ইন্ডেক্সিংটা 0 থেকে শুরু হবে, মাঝখানে আমাদের ভ্যালুজ থাকবে, এই ভ্যালুগুলো কিন্তু অ্যাক্রস অল অফ দ্য প্লেট থাকবে। যখন আপনি ডিক্লেয়ার করছেন তখন এগুলোতে ডিফল্ট ভ্যালু বসে আছে। আবার যখন ডিফল্ট ভ্যালু বলতে আপনি ফোর্সফুলি কোনো ভ্যালু ইনসার্ট করবেন তখন সেই ভ্যালুগুলোতে এগুলোতে বসে থাকবে। বাট ইন্ডেক্স কিন্তু শুরু হবে 0 থেকে লেন্থ -1 পর্যন্ত। লেন্থ -1 কেন বললাম? এই অ্যারেটার লেন্থ কত? 4, কিন্তু ইন্ডেক্সের ভ্যালু কত হবে? লেন্থ যদি 4 হয় 4 - 1, অলওয়েজ -1। ইন্ডেক্স উইল রান অলওয়েজ লেন্থ -1। এটা হলো কমন ফর্মুলা। সো এতদূর পর্যন্ত অ্যারেটা গেল, খুব ভালো কথা। তার মানে আমরা বললাম যে এগুলো তো আসলে ছোটোভাবে ইন্টিজার টাইপের একটা ভ্যারিয়েবল বা মেমোরি প্লেস। ভ্যারিয়েবল রাখার জন্য ইন্টিজার টাইপের একটা ভ্যারিয়েবল রাখার জন্য যতটুকু জায়গা দিবে, এখন আপনাকে 4 গুণ ততটুকু একটা প্লেস, মানে ততটুকু জায়গা বানাই দিছে এখানে। তো মজার বিষয় হলো এই ভ্যারিয়েবলগুলোর মেমোরি অ্যাড্রেসের যদি এরকম লোকেশন থাকে, হেক্সাকোড, এই হেক্সাকোডের মানে এই হেক্সাকোড তো হচ্ছে যে আপনার হেক্সাডেসিমাল তো হচ্ছে যে আপনার একটা নাম্বারিং সিস্টেম। সো নাম্বারিং সিস্টেমে যদি এটার মেমোরি লোকেশন 1 হয়, হেক্সাকোডে যদি 1 হয়, এর এইটা হবে ফর শিওর 2। তার মানে এটা যদি 10 বা 12 বা 13 এরকম 90 হয়, এটা ঠিক পরের যে অ্যাড্রেস সেটা ঠিক 91 হবে, লাস্টে 91 হবে। তার মানে দেখেন, আপনি যখন আলাদাভাবে দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেন, ইন্ট এইজ এবং ইন্ট নাম, এই দুইটা ভ্যারিয়েবল যখন মেমোরি লোকেশন থেকে জায়গা নেয়, দে আর কমপ্লিটলি ইন ডিফারেন্ট লোকেশন। তারা হয়তো বা মেমোরিতে এইখানে একটা নিচে, কোনোভাবেই এই ধরনের ভ্যারিয়েবলে, মানে প্রিমিটিভ টাইপের ভ্যারিয়েবল ডিক্লারেশনে কোনোভাবেই এই দুইটা পাশাপাশি অবস্থান করবে কি করবে না এর কোনো গ্যারান্টি দেয় না। যে মেমোরি লোকেশনে এর যদি মেমোরি লোকেশন 1 হয়, এর মেমোরি লোকেশন 2 হবেই, এই ধরনের কোনো গ্যারান্টি নেই। বাট আপনি যখন অ্যারে নিয়ে কাজ করেন এটা এইরকম থাকে। বাট আপনি যখন ইন্ট অ্যারে অফ 4 লিখছেন, অথবা 3 লিখছেন, অথবা 2 লিখছেন, তখন আপনার সিনারিওটা কিন্তু একটু ডিফারেন্ট। তখন সিনারিওতে কী হবে? এই দুইটা গ্যারান্টি করে, এই দুইটা ভ্যারিয়েবল ইন্টিজার টাইপের দুইটা যে মেমোরি লোকেশন আপনাকে দিছে ইন ফর্ম অফ অ্যারে, তখন এটা গ্যারান্টি করে এই দুইটা পাশাপাশি অবস্থান করে। 2টা হইলে 2, 3টা হইলে 3, 4টা হইলে 4। পাশাপাশি অবস্থান করার মানে হচ্ছে মেমোরি লোকেশনে ওই যে কম্পিউটারের মধ্যে ছোটো মৌমাছির চাকের মতো মেমোরি লোকেশন থাকবে, ওইগুলা একদম ফিজিক্যালি বা ভার্চুয়ালি কোন লেভেল হয় সেটা আপনাদের এখন বোঝার দরকার নাই। ওইগুলা গ্যারান্টেড যে একটার পাশে সাথে আরেকটা লাগানো থাকবে মেমোরি অ্যাড্রেস ওয়াইজ। তার মানে আপনি যদি কোনোভাবে এইটার অ্যাড্রেস জানেন, এটার অ্যাড্রেস থেকে আপনি পরেরটায় যাবেন, এটার অ্যাড্রেস থেকে পরেরটায় যাবেন, এটার অ্যাড্রেস থেকে পরেরটায় যাবেন। তো দেখেন, আমরা যদি 0 ইন্ডেক্সকে প্লাস করে যদি আমরা এইখানে যেতে পারি, তার মানে কখনো ইন্ডেক্সটা 1 2 3 4 5 এরকমভাবে যদি আমরা যাইতে পারি উইথ হেল্প অফ ডেসিমাল নাম্বার, তাহলে আমরা হেক্সাকোড যদি প্রথমটা জানি, হেক্সাকোড যদি আমরা প্রথম যেই লোকেশন আছে সেইটা যদি হেক্সাকোড আমরা জানি, এই হেক্সাকোড কি হেক্সা নাম্বার, এটা হচ্ছে একটা নাম্বারিং সিস্টেম। হেক্সাকোডের ধরেন 1 যদি এরকম থাকে, 1কে যদি আমরা 2 করতে পারি, 3 করতে পারি, তাহলে কিন্তু আমরা কি এই প্রত্যেকটা আলাদা লোকেশনে ভিজিট করতে পারবো উইথ হেল্প অফ এ হেক্সাডেসিমাল নাম্বারিং সিস্টেম বা মেমোরি অ্যাড্রেস। তার মানে আমরা ইন্ডেক্সকে যখন আমরা প্লাস করতেছিলাম, তখন আমরা কখনো
ইন্ডেক্সকে প্লাস প্লাস করে তখন আমরা এইখানে যাচ্ছিলাম, এইখানে যাচ্ছিলাম, এইখানে যাচ্ছিলাম, এইখানে যাচ্ছিলাম। সেম ওয়েতে ইন্ডেক্সকে প্লাস প্লাস না করে এখন আমরা মেমোরি লোকেশন কী করতাম, ওই যে পিটিআর ক্রিয়েট করছিলাম, পিটিআর এই যে পয়েন্টার টাইপের মেমোরি লোকেশন একটা ক্রিয়েট করে আমরা বলবো যে ঠিক আছে আমি তো এইখানে এখন আসছি, আমি জানি ফার্স্ট মেমোরি লোকেশনটা কি, ফার্স্ট মেমোরি লোকেশনকে প্লাস প্লাস করবো। প্লাস প্লাস করলে কি আমি জানি হেক্সাডেসিমাল একটা নাম্বারিং সিস্টেম, হেক্সাডেসিমাল নাম্বারে যদি 10কে আপনি ধরেন এইভাবে প্রিন্ট করেন ডেসিমাল টু হেক্সা, দেন ডেসিমাল হচ্ছে টু হেক্সাডেসিমাল এর মধ্যে 10 দেন, দেখেন এইখানে কিন্তু হেক্সা সাইনে আপনার 00A আসছে। তো আপনি যদি 00A কে প্লাস প্লাস করেন কোথায় যাবেন, এইখানে 11তে যাবেন 00B। তো হেক্সাডেসিমাল কোডে যেই আপনারা প্লাস প্লাস করলাম এটাতে আসবে 00, এখানে আসবে B, ঠিক আছে। তো আমরা যদি প্রথমটার লোকেশনকে প্লাস প্লাস করি পরের লোকেশনে যাব এবং পরের লোকেশনে গিয়ে কিন্তু আমরা ভ্যালুটা অ্যাক্সেস করতে পারবো। সো আমরা আজকে মানে মূল পয়েন্ট অফ ডিসকাশন হচ্ছে যে আমরা পয়েন্টার দিয়েও কিন্তু অ্যারে আমরা ভিজিট করতে পারি। সেটা কিভাবে করতে পারি, সেটা করার জন্য আমরা আমাদের যেই মেকানিজম আমরা সেগুলো পরের ভিডিওতে দেখবো। আজকের এখনই ফার্স্ট পার্টের ভিডিওতে আমরা এত বেশি লম্বা ডিসকাশন না করি, আমরা বুঝলাম যে পয়েন্টার কি, পয়েন্টার ইউজ করে আমরা নর্মাল ভেরিয়েবলেও ভ্যালু অ্যাক্সেস করতে পারবো, অ্যারে টাইপের ভেরিয়েবলেও আমরা ভ্যালু অ্যাক্সেস করতে পারবো। সেটা আমরা পরের ভিডিওতে দেখবো ইনশাল্লাহ। তো আমরা আজকের এই ভিডিওতে এখন যেটা দেখব, আমরা আগেও ডিসকাস করেছিলাম এবং একটা হিন্ট দিয়েছিলাম যে অ্যারেগুলোতে এরকম যদি ধরেন তিন সাইজের একটা ইন্টিজার অ্যারে থাকে আপনার তাহলে ওই অ্যারেটাকে আপনার কীভাবে অ্যাক্সেস করতে পারতেন আগে, এরকম ইন্ডেক্স করে অ্যারের নেম দিতেন, নেমের পরে ইন্ডেক্স যে ভ্যালুটা আছে এই ইন্ডেক্সের ভ্যালুটা কিন্তু আপনি ফার্স্টে দিয়ে, সেকেন্ডে দিয়ে, থার্ডে দিয়ে এইভাবে আপনি অ্যাক্সেস করতে পারেন। আর কি উপায় আছে, সেই অল্টারনেট উপায়টা নিয়ে কিন্তু আমরা ডিসকাস করতে গিয়ে বলছিলাম যে কোনোভাবে আমরা যদি প্রথম লোকেশনের মেমোরি অ্যাড্রেসকে পয়েন্ট করে থাকতে পারি, যেহেতু আমরা ইন্টিজার টাইপের মেমোরিকে পয়েন্ট করে থাকতে পারি ইন্ট স্টার দিয়ে, আমরা এইরকমভাবে যদি ফার্স্ট একটা মেমোরি লোকেশনকে অ্যারের মেমোরি লোকেশনকে পয়েন্ট করে রাখতে পারি, দেন উই গেট এ মেমোরি অ্যাড্রেস অফ হেক্সা নাম্বার। সো হেক্সা নাম্বারে আমার 000A যদি থাকে ফার্স্টের মেমোরি লোকেশন, আমরা থিওরিটিক্যালি জানি অ্যারের প্রথম যে লোকেশন আছে, অ্যারের যে এই লোকেশন, ঠিক পরের লোকেশনটা প্লাস প্লাস করলে আমরা পরের অ্যারের ঘরে যাব, তারপরের প্লাস প্লাস করলে পরের অ্যারের ঘরেতে যাব, কারণ ফান্ডামেন্টালি অ্যারের মধ্যে এলিমেন্টগুলো সব পাশাপাশি অবস্থান করে, মানে মেমোরি লোকেশনগুলো এগুলো খুব ইমিডিয়েট একটার পাশে আরেকটা অবস্থান করে আছে। এইটা হচ্ছে আমাদের সুবিধা। এই গ্যারান্টির কারণে কিন্তু আমরা এই একটা পয়েন্টার টাইপের 0A ক্রিয়েট করে যদি প্লাস প্লাস করি তাহলে পরেরটা পাবো 0B উইচ ইজ এই মেমোরি অ্যাড্রেস, তারপরেরটা প্লাস প্লাস করলে যদি এখানে আমরা C পাই, লেটস সে ফর এক্সাম্পল এটা হচ্ছে পরের মেমোরি অ্যাড্রেস। সো আমরা জানি যে কাউন্ট টাইপের যদি আমরা ডেসিমাল কাউন্ট টাইপের একে প্লাস প্লাস করি তাহলে কি পাবো, কাউন্ট টাইপের এই প্লাস প্লাস করলে, কাউন্ট টাইপের একে প্লাস প্লাস করলে আমরা এই ডেসিমালের ক্ষেত্রে 0 থেকে 1 বা 1 থেকে 2তে যাব। বাট আমরা যখন হেক্সাডেসিমালকে প্লাস প্লাস করব তখন কিন্তু হেক্সা নাম্বার ওয়াইজ আমাদের 1 করে ইনক্রিমেন্ট হবে। এটা যদি আমার 10 হয়, এর পরেরটা আছে এটা হচ্ছে 11 হবে, ফার্স্টেরটা যদি 10 হয় এটা 11 হবে প্লাস প্লাস করলে, তারপরেরটা হবে 12। সো এইরকম একটা প্রসেস যদি আমি আপনাদেরকে দেখাইতে চাই, এই কোডটুকুতে দেখেন আমি একটা অ্যারে ডিক্লেয়ার করছি, সাথে সাথে 3টা ভ্যালু আমি অ্যাসাইন করে দিছি। এটা আমরা শুধু ভ্যারিয়েবল ডিক্লারেশন উইথ ভ্যালু অ্যাসাইন পার্টটা একবারই করে দিছি, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ভ্যালুগুলো রেখে কমা দিয়ে ভ্যালুগুলো রেখে সেই কাজটা করে ফেলছি। সো নাও আমার কথা হইলো যে আমি আরেকটা টাইপের ভ্যারিয়েবল আনতে চাই, পয়েন্টার টাইপের ভ্যারিয়েবল, ইন্ট অফ স্টার পয়েন্টার দিয়ে পিটিআর টাইপের এই পয়েন্টার ভ্যারিয়েবলটা নিতে চাই, এবং সেই পয়েন্টারের মধ্যে আমি কি করতে চাই, আমি জানি পয়েন্টারের মধ্যে মেমোরি অ্যাড্রেস রাখতে পারবো, আমি জানি অ্যারের যে প্রথম মেমোরি অ্যাড্রেসটা আছে সেটার মধ্যে আপনার 0 ঘরে প্রথম আছে, এর সামনে যদি অ্যান্ড দেই প্রথম ঘরের মেমোরি অ্যাড্রেসটা আমাকে দিয়ে দিবে। প্রথম ঘরের মেমোরি অ্যাড্রেসটা যদি আমাকে দিয়ে দেয়, নাও অ্যাকচুয়ালি হোয়াট আই ক্যান ডু, এখানে আমি পিটিআরকে প্রিন্ট করতে পারবো। দেখি তো আমি পিটিআরকে প্রিন্ট করে এর মধ্যে কী আসে, একটা মেমোরি অ্যাড্রেস আসবে, হেক্সাডেসিমাল মেমোরি অ্যাড্রেস, হেক্সাডেসিমাল নাম্বার আসবে। সো এই নাম্বারের মধ্যে কি আছে এটা যদি আমি দেখতে চাই, এই যে কাজটুকু করলাম, আমরা জানি 7 নাম্বার লাইন লেখার কারণে কি হয়েছে, ইন্টিজার টাইপের একটা মেমোরিকে পয়েন্ট করে রাখার মতো একটা ব্যবস্থা হয়েছে।
9 নাম্বার লাইনে এসে আমি মেমোরিটাকে একদম ইনসার্ট করে দিছি পয়েন্টার ভেরিয়েবলের মধ্যে। কেন পারছি? কারণ M% মানেই মেমোরি অ্যাড্রেস অফ অ্যারের 0তম ইন্ডেক্স, অফ অ্যারের প্রথম ইন্ডেক্স। তার মানে আমরা যদি ইমেজ ওয়াইজ দেখতে চাই, আমাদের যদি এইরকম একটা ইমেজ থাকে অ্যারের, 3 ঘরের অ্যারের ইমেজ থাকে, আমরা একটা স্টার পিটিআর ইন্ট অফ স্টার পিটিআর যখন লিখছি এবং এর মধ্যে পিটিআর এর মধ্যে আমরা M% অফ অ্যারে 0 করছি, তার মানে এই পিটিআর নামের যে ভ্যারিয়েবলটা, এই পিটিআর ভ্যারিয়েবলটা তখন কাকে পয়েন্ট করে থাকার ক্ষমতা হয়েছে? এই লাইনটুক লেখার কারণে পিটিআর এখন এই যে মেমোরি লোকেশন একে পয়েন্ট করে রাখার ক্ষমতা হয়েছে। এই পিটিআরে 2টা পাওয়ার আছে। কি পাওয়ার আছে? এক আমরা আগেই জানি, এ মেমোরি অ্যাড্রেস হোল্ড করবে এবং ভ্যালু বের করে দিতে পারবে। ভ্যালু কখন বের করে দিতে পারবে? যখন আপনি ডিরেফারেন্স করে ভ্যালুটা বের করবেন, তখন ভ্যালুটাকে বের করে দিতে পারবে। পয়েন্টারের যে কোল্ড ভ্যালু, পয়েন্টারের যে একদম মানে অরিজিনাল ভ্যালু, সেটা হচ্ছে অ্যারের প্রথম ইন্ডেক্সের মেমোরি অ্যাড্রেস 11 নাম্বার লাইন, সেটাই আমরা দেখতে পাচ্ছি। এখন আমি চাচ্ছি যে অ্যারের প্রথম ইন্ডেক্সটা আমি দেখতে চাই। তখন আমি যদি সি আউট করি, ঠিক আছে, তখন সি আউট করলে পিটিআর এ কিন্তু আমাকে 3 প্রিন্ট করে মানে 12 প্রিন্ট করে দেখাবে। দেখেন, আপনি ইএনডিএল দেন, ইএনডিএল এ আপনাকে 12 প্রিন্ট করে দেখাবে। নিচে দেখেন 12 প্রিন্ট করে দেখাবে। এই 2টা লাইনে যে ভ্যালুটা পাইছেন আমাকে বলেন, আমি যে কোডগুলোকে একটু ঠিক করে দিচ্ছি। এই যে 9 নাম্বার এবং 10 নাম্বার লাইনে যে ভ্যালুটা আপনি পাইছেন, এইটা কি? এই লাস্টের D0 হচ্ছে এই 12 এর মেমোরি অ্যাড্রেস। কার মেমোরি অ্যাড্রেস? এই 12 নামে যে ভ্যালুটা আছে এইখানে, আর প্রথম যে ঘরটা আছে এর মেমোরি অ্যাড্রেস। আমি একে কপি করলাম, এর মেমোরি অ্যাড্রেস কি দিয়ে পাইছি? পিটিআর দিয়ে, শুধু পিটিআর দিয়ে পাইছি। 10 নাম্বার লাইনে স্টার পিটিআর মানে কি? স্টার পিটিআর মানে 12 ইটসেলফ। এই ভ্যালুটা। তো আমি এখন বলতেছি কোনোভাবে যদি আমি কোনোভাবে এই পয়েন্টার ভেরিয়েবলকে আমি পরের ঘরে মুভ করতে চাই, আমার উপায় কি? আমি জানি পাশাপাশি অবস্থান করে, প্লাস প্লাস করলে আমি পরের ঘরে যাব। কেন পরের ঘরে যাব? প্লাস প্লাস করলে 1 বা ইনক্রিমেন্ট বাই 1 হবে। ইনক্রিমেন্ট বাই 1 যদি ডেসিমালের জন্য হয়, এটা হেক্সাডেসিমালের জন্য হবে, বাইনারির জন্য হবে, যে কোনো নাম্বারের জন্য হবে। এটা হচ্ছে কমন, আপনার কমন সেন্স থেকে আমি বলতেছি। এখন যেহেতু আমাদের হেক্সাডেসিমালে মানে পয়েন্ট করার উপায় কি? আমি যদি এই 12 নাম্বার লাইনে এসে এই পিটিআর নামে যে ভ্যারিয়েবল আছে সেটাকে যদি আমি প্লাস প্লাস করি, তাহলে এই 12 নাম্বার লাইন এক্সিকিউশনের পর পয়েন্টার কোথায় আমার পয়েন্ট করে থাকবে? পরের ঘরে পয়েন্ট করে থাকবে, এই ঘরে এসে পয়েন্ট করে থাকবে। কারেক্ট, এই ঘরে এসে পয়েন্ট করে থাকবে। এর ভ্যালু কত? 12 এর পর এর ভ্যালু হচ্ছে 3, এর ভ্যালু হচ্ছে আমাদের 3। কারেক্ট, এর ভ্যালু 3। তো প্লাস প্লাস করার ফলে 3কে আমরা যদি অ্যাক্সেস করতে পারি, আমাদের পুরো থিওরি এস্টাবলিশ হবে। এটা প্লাস প্লাস করার পর আমি পরে আবার একে প্রিন্ট দিলাম। তার মানে এই পর্যায়ে এসে আমাদের কত প্রিন্ট হওয়া উচিত? 3 প্রিন্ট হওয়া উচিত। দেখেন, একটু আপনারা হিসাব করে মিলায় দেখেন। আমি এখানে একটা সি আউট দেব, সি আউট দিলাম আমি এখানে, ঠিক আছে। দেখেন তো, এখন রান যদি আমি করি, তার মানে প্রথমবার মেমোরি এখন দেখেন এই যে একদম নিচের দিকে যেই আমাদের ভ্যারিয়েবলগুলো আছে বা আউটপুটগুলো আছে, প্রথম ঘরের মেমোরি লোকেশন কত হলো? আমি সবগুলো আবার মুছে দেই। প্রথম ঘরের মেমোরি লোকেশন আবার শুরুর থেকে যদি আমরা ডিবাগ করি, 12 এর মেমোরি লোকেশন হচ্ছে এইটা, সেটা পাইছি আমরা প্রথম ঘরে পাইছি, এবং 12 অ্যাজ এ ভ্যালু হিসাবে পাইছি 10 নাম্বার লাইনে স্টার পিটিআর কাউন্ট করার মানে এই 10 নাম্বার লাইনের কারণে। সেটাও আমরা দেখছি, এখানে 12 প্রিন্ট করে দিছে। 12 প্রিন্ট করার পর ইএনডিএল দিয়ে নিই, 12 প্রিন্ট করার পর আমরা পয়েন্টারকে প্লাস প্লাস করছি, তার মানে আমরা কোন ঘরে গেছি? এই 3-এর ঘরে গেছি, ঠিক আছে। 3-এর ঘরে গিয়ে আমরা একটা মেমোরি লোকেশন আবার প্লাস প্লাস করছি। প্লাস প্লাস করার পরে কোথায় গেছি? আমরা এই লাস্টে যে 64 আছে, 64 মেমোরি লোকেশনে গেলাম, গিয়ে আমরা কত পাইলাম? 3 পাইছি। এই স্টার পিটিআর প্রিন্ট করার কারণে যে ভ্যালু প্রিন্ট করবো, তো 2টা পাওয়ার আছে আমরা জানি। একটা পাওয়ার হচ্ছে মেমোরি লোকেশন হোল্ড করা, একটা হচ্ছে ভ্যালু প্রিন্ট করা।
সো ওইটা হয়ে গেল। আমাদের ভ্যালু আছে আরেকটা আছে, আমরা জানি লাস্টে আছে 4কে অ্যাক্সেস করার জন্য আমরা কি করতে পারি, এই পিটিআরকে আবার প্লাস প্লাস করতে পারি। পিটিআরকে প্লাস প্লাস করলাম, তাহলে কততে যাবে এবার, লাস্টের বারে 4 প্রিন্ট হবে। তো লাস্টের মেমোরি লোকেশন কত প্রিন্ট হলো, 4। এগুলো বারবার যতবার রান করবেন ততবার কিন্তু আলাদা আলাদা মেমোরি লোকেশন দিবে। সো ধরা গেল 4-এর জন্য আমরা এই মেমোরি লোকেশনকে প্রিন্ট করলাম, প্লাস প্লাস করে আমরা 4-এ অ্যাক্সেস করলাম। 4-এ অ্যাক্সেস করার পর আপনি যখন এই পুরো অপারেশনটা আবার চালাবেন তখন কি হয় আমরা একটু দেখি। 0 আবার দেখি ও একটা গার্বেজ ভ্যালু আপনাকে দিচ্ছে, কারণ এটা আসলে পরে আর কিছু নাই, ও আপনাকে উল্টাপাল্টা একটা গার্বেজ ভ্যালু দিয়ে প্রিন্ট করা দিচ্ছে, পরে কিন্তু আর কিছু নাই। কারেক্ট। যখনই আমরা নন এক্সিস্টেন্ট কোনো অ্যারে এলিমেন্টকে অ্যাক্সেস করতে চাবো তখন সেটা আসলে ইন্ডেক্স আউট অফ বাউন্ড টাইপের একটা এরর, মানে এই জিনিসটা অ্যাক্সেসই করে না। তোমার ইন্ডেক্সই আছে 3টা পর্যন্ত, তুমি 3টায় অ্যাক্সেস করতে পারবা, তুমি আর পারবা না, এর বেশি অ্যাক্সেস করতে পারবা না। সো নাও আমরা পুরা যেই ডিসকাশনটা করলাম, এই ডিসকাশনের টেক অ্যাওয়েজ কি, এই ডিসকাশনটা কোথায় কাজে লাগবে, কেন কাজে লাগবে, কিভাবে কাজে লাগবে। প্রথমে আমি বলছিলাম যে আমি ইন্টিজার টাইপের একটা পয়েন্টার ক্রিয়েট করে রাখতে পারি, যেই পয়েন্টারের 2টা পাওয়ার আছে। একটা পাওয়ার হইল আপনি যখন ইন্ট স্টার অফ পিটিআর লেখেন, তার মানে হচ্ছে ইট ক্যান হোল্ড এ মেমোরি অ্যাড্রেস, ইট ক্যান হোল্ড দ্যাট, এটা হচ্ছে একটা পাওয়ার। 2 নাম্বার পাওয়ার হচ্ছে এইটা মেমোরি অ্যাড্রেসটা অ্যাসাইন করার পর যখন আপনি পিটিআর লিখবেন, ইট ক্যান গিভ ইউ দ্য ভ্যালু। এই 2টা পাওয়ার। তো এইটা হচ্ছে আমাদের মোটা দাগের পাওয়ার, ইন্টিজারের জন্য পাওয়ার, যে কোনো মানে প্রিমিটিভ ভ্যালুর জন্য পাওয়ার দেখছিলাম। অ্যারের ক্ষেত্রে এসে আমি বলছি অ্যারের একটা স্পেশাল ক্যারেক্টার হচ্ছে অ্যারের প্রত্যেকটা ঘরগুলা, ইন্টিজারের জন্য যে 3টা ঘর নিছেন আপনি, এই ঘরগুলা মেমোরি লোকেশন পাশাপাশি। এগুলা যদি এটা যদি মেমোরি অ্যাড্রেস 1 হয়, এটা 2, এটা 3, মানে কম্পিউটিংয়ের মেমোরি অ্যাড্রেসগুলো। তার মানে আমি বলছিলাম এই মেমোরি অ্যাড্রেসগুলো পাশাপাশি, আর মেমোরি অ্যাড্রেসগুলো আমরা পাই হেক্সাডেসিমাল নাম্বারে। হেক্সাডেসিমাল নাম্বারকে প্লাস প্লাস করলে যেটা হয়, বাইনারিকে প্লাস প্লাস করলে, ইনক্রিমেন্ট বাই 1 করলে ঠিক একই জিনিস হয়। সেই থিওরি দিয়েই আমি পয়েন্টারকে প্লাস প্লাস করে প্রত্যেকটা মেমোরি অ্যাড্রেসকে আমি ভিজিট করলাম। ইন্ডেক্সকে বাইপাস করে শুধুমাত্র পয়েন্টারকে প্লাস প্লাস করে কিন্তু আমি পুরো জিনিসটা ভিজিট করতে পারলাম। তার মানে প্রিমিটিভ, নর্মাল প্রিমিটিভকে যেমন পয়েন্ট করে পয়েন্টার ভ্যারিয়েবল ক্রিয়েট করা যায় বা মেমোরি অ্যাড্রেস নিয়ে কাজ করা যায়, ঠিক একইভাবে কিন্তু আমার অ্যারের জন্য এই কাজটা করা যায়। সেটা করার জন্য শুধু আমাদের করতে হয়েছে প্রথম যে অ্যাড্রেসটা আছে সেটাকে পয়েন্ট করে দিতে হয়েছে একবার, তারপর সেটাকে প্লাস 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 করে কিন্তু আমরা সামনে যেতে পারছি। এই কাজটা হচ্ছে ম্যানুয়াল, আর পরেগুলো প্লাস প্লাস করেই কিন্তু আমরা যেতে পারছি। তো এই ভিডিওটাকে আমি এই পর্যন্তই রাখবো। পরের ভিডিওতে আমি দেখব কীভাবে আমরা ডাইনামিক অ্যারের মেমোরি অ্যালোকেশন, মানে আমরা তো অ্যারের সাইজ 3 বললাম, অ্যারের সাইজ তো অলওয়েজ 3 হবে না, ইউজার যত ইনপুট দেবে অ্যারের সাইজ তত হবে। এইরকম একটা কোড যদি লিখতে চাই সেটা আমরা কীভাবে লিখবো, এটা পরের ভিডিওতে আমরা দেখবো, এবং সেটা করার পর কিন্তু আমরা স্ট্যাকের ভিডিও বা স্ট্যাকের থিওরি নিয়ে আজকে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। এই পয়েন্টার এবং মেমোরি অ্যাড্রেস এইগুলো নিয়ে যে ভিডিওগুলো ডিসকাস করলাম এটা মনোযোগ দিয়ে দেখার জন্য। আপনাদের যদি প্রশ্ন থাকে তাহলে সেগুলো নোট করে রাখতে পারেন, আমরা পরের ক্লাসে ইনশাল্লাহ সেগুলো নিয়ে একটু ডিসকাস করব। আচ্ছা, এখন আমাদের গোল হইল আমরা ডাইনামিক একটা অ্যারে ডিক্লেয়ার করতে চাই। সেটা করার জন্য আমাদের একটা সাইজ লাগবে, যে অ্যারের যে সাইজ আছে এই অ্যারেটার সাইজ কত হবে সেটা আমরা ইউজারের কাছে ইনপুট নিতে চাই। ইউজারের কাছে ইনপুট নিলে আমাদের কি করতে হবে, সিন সাইজ লিখতে হবে। সাইজ আপনি লেখেন, সিন সাইজ যখন লিখবেন এই সাইজটার আগে আমি ইউজারকে বলতে চাই তুমি প্লিজ এন্টার অ্যারের সাইজ। আপনি পরের লাইনে এসে অ্যারের সাইজটা লিখবেন, তারপরে যত সাইজের আপনি অ্যারেটা নিছেন ওই সাইজটা আপনি প্রিন্ট করেন, ইউর অ্যারে সাইজ ইজ। সিম্পল একটা কোড। এখন আমরা কমপ্লেক্সিটিসে এখানে কিছু ইনসার্ট করি নাই, কমপ্লেক্সিটিস আনি নাই। অ্যারের সাইজ যদি আমি 2 লিখি, আমার 2 সাইজের একটা অ্যারে দিয়ে দিবে। 2 সাইজের অ্যারে আমি ওর কাছে পাইতে চাই। এইটা করার জন্য আমি কি করব, আমার কি করার আছে, পুরা জিনিসটা যদি আমি আপনাদেরকে আবার এক্সপ্লেন করাই, যে আমি তো জানি না আসলে আমার অ্যারের কত সাইজ হবে। ইউজার যত বলবে আমি তত সাইজের একটা অ্যারে ওকে বানায় দিতে চাই। 2 বললে 2, 3 বললে 3,
4 বললে 4। এই প্রসেসটা করার জন্য আমাদের কি লাগবে? প্রথমে বলে রাখি, আমাদের ওই যে মেমোরি অ্যাড্রেসকে পয়েন্ট করে থাকার ব্যাপারটা লাগবে, আর নতুন একটা কিওয়ার্ড, আমরা নিউ নামে একটা কিওয়ার্ড শিখবো আজকে। এই দুইটা জিনিস, পয়েন্ট করে থাকা আর নিউ, এই দুইটা জিনিস দিয়ে আমরা এই কাজটা করতে পারবো। সেটা করার জন্য আমাদেরকে প্রথমে একটা পয়েন্টার টাইপের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে, ইন্টিজার পয়েন্টার। যদি অ্যারে আমার ইন্টিজার টাইপের হয়, তো আমি ইন্ট অ্যারে নামে একটা পয়েন্টার ডিক্লেয়ার করলাম। তারপরে এসে কি করতে হবে, অ্যারের মধ্যে আমি কি করব, অ্যারের মধ্যে কিন্তু আমি এই যে আমার যে সাইজ আছে নিউ লিখবো, তারপর ইন্ট লিখবো, এই থার্ড ব্র্যাকেটের মধ্যে আমি সাইজটাকে এখানে দিয়ে দিব। দেখেন এখানে নিউ যদি না লিখি, এই ইন্ট আর সাইজ এই পুরো ব্যাপারটা আমাদের কাছে পূর্ব পরিচিত, বাট এখানে নিউ লেখার ফলে যেটা হবে, এই 11 নম্বর লাইনের ডান পাশের যে এক্সপ্রেশনটা আছে এর কাজটা আমি আপনাদেরকে আগে বুঝাই। এর কাজ হইল, এ কী করবে, কম্পিউটার আপনাকে কি করবে, একটা নতুন একটা নিউ অ্যারে অফ সাইজ 4 অথবা 5 অথবা 6 বানায় আপনাকে দিবে। এবং আপনি যখন অ্যারে লিখছেন, এই যে অ্যারে কি, অ্যারেটা হচ্ছে আপনার একটা পয়েন্টার টাইপের ভ্যারিয়েবল যে মেমোরি অ্যাড্রেস হোল্ড করতে পারে। মেমোরি অ্যাড্রেস কী করতে, এই টাইপের পয়েন্টার টাইপের ভ্যারিয়েবল কী করতে পারে, ও মেমোরি অ্যাড্রেস হোল্ড করতে পারে, আবার স্টার অফ অ্যারে দিলে ও ফার্স্ট ভ্যালুটা আপনাকে প্রিন্ট করায় দিতে পারে। 11 নম্বর লাইনে সেই কাজটাই হয়েছে আমাদের এখানে, যে আমরা ওই অ্যারের যে প্রথম ঘরটা আছে, এই পুরা লাইনটা লেখার মানে হলো অ্যারের যে প্রথম ঘরটা আছে ওর সাথে আমাকে তুমি বাইন্ড করে দাও। তার মানে অ্যারে একটা পয়েন্টার টাইপের ভেরিয়েবল, তুমি আমাকে এরকম 4 সাইজের বা 5 সাইজের একটা ভ্যারিয়েবল আমাকে বানায় দাও। এই 4 সাইজের 5 সাইজের ভ্যারিয়েবল তুমি আমাকে এখানে বানায় দিবা। আর অ্যারে নামে যেই ভ্যারিয়েবলটা আছে প্রথম ঘরের সাথে তুমি বাই ডিফল্ট আমাকে অ্যাটাচ করে দাও। প্রথম ঘরের সাথে বাই ডিফল্ট অ্যাটাচ করে দাও। এটা অটোমেটিক্যালি হয়ে গেছে। প্রথম ঘরের সাথে আপনাকে আগের মতো আর ম্যানুয়ালি বাইন্ড করা লাগলো না। প্রথম ঘরের সাথে অটোমেটিক বাইন্ড হয়ে গেছে কোন ভ্যারিয়েবলটা, আমাদের এই যে ইন্ট স্টার অফ অ্যারে যেটা লিখছি পয়েন্টার টাইপের ভ্যারিয়েবল, সেটা অলরেডি বাইন্ড হয়ে গেছে। এখন একে যদি আমি পরের ঘরে নিতে চাই কী করতে হবে, অ্যারে প্লাস প্লাস, পরের ঘরে নিতে চাইলে অ্যারে প্লাস প্লাস করতে হবে, অটোমেটিক বাইন্ড হয়ে গেছে। আমি আবার বলি, আমরা স্টার অফ অ্যারে নিছিলাম একটা ফার্স্ট মেমোরি লোকেশনকে পয়েন্ট করে রাখার জন্য। পরের লাইনে এসে আমরা যে কাজটা করছি, ডান পাশে আমরা একটা নতুন অ্যারে বানাই নিছি নিউ কিওয়ার্ড দিয়ে অফ ডাইনামিক সাইজ। এখন অ্যারে নামে যে ভ্যারিয়েবলটা আছে, এই লাইনটা পুরোটা এক্সিকিউট হওয়ার পরে অ্যারের প্রথম ঘরে ওই আর নামে যে পয়েন্টার ভ্যারিয়েবল আছে ও প্রথম ঘরে পয়েন্ট করে আসে। আপনি একে প্লাস প্লাস করলে সেকেন্ড ঘরে যাবেন, প্লাস প্লাস করলে থার্ড ঘরে যাবেন। তো আপনি এই কোডটা লেখার পরে আপনি যদি চান এর মধ্যে আপনি ভ্যালু ইনসার্ট করবেন, তার মানে অ্যারে অফ 0 লিখলে কিন্তু আপনি এইভাবেও ভ্যালু ইনসার্ট করতে পারবেন। 12 অ্যারে 1 34 অ্যারে অফ 2 সমান 90, আপনি এইভাবেও করতে পারেন। আবার আপনি চাইলে এই পুরা ব্যাপারটাকে পয়েন্টার প্লাস প্লাস করেও তখন ভ্যালু অ্যাক্সেস করতে পারেন। আপনি যদি সি আউট করেন, সি আউট পিটি স্টার অফ অ্যারে লেখেন, দেখেন স্টার অফ যদি অ্যারে লেখেন, প্রথম ঘরের যে ভ্যালুটা আছে সেটা কিন্তু আপনাকে প্রিন্ট করে দেয়। আপনি এন্টার সাইজ 3 সাইজ দিলাম আমি, 3টাতে ভ্যালু রাখছি, ইওর অ্যারে সাইজ ইজ 3 অ্যান্ড অ্যারে, তারপরে 1 যে দিল, এই 1 দিছে কারণ আমি ভ্যালু ইনসার্ট করার আগে এটা প্রিন্ট করছি। আমি যদি এই লাইনে এসে দেই অ্যারে অফ, দেখেন তাহলে কিন্তু 12 প্রিন্ট করে দেখানো কথা আমাদের। 12 স্টার অফ অ্যারে মানে 12। আমি বলছিলাম না যে এই যে 11 নম্বর লাইন হওয়ার সাথে সাথেই এই অ্যারে নামের যে আপনার পয়েন্টার ভ্যারিয়েবল আছে ও আপনার 0তম লোকেশনে পয়েন্ট করে আছে, 0তম ইন্ডেক্সে পয়েন্ট করে আছে। স্টার অফ অ্যারে দিলে আমার 12 দেখাইলো। তো এগুলো হচ্ছে আমি অ্যারেটাকে ডিক্লেয়ার করলাম, মানে এখানে কি করলাম জিনিসটাকে যদি আবার ফ্রেশ লুকে আপনাদের বুঝাই। প্রথমে একটা রেফারেন্স টাইপ মানে পয়েন্টার টাইপের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম যেটা এখানে ইন্টিজার অ্যাড্রেসকে পয়েন্ট করে থাকতে পারে। 11 নম্বর লাইনে আমি অ্যারেটা তো বানাইছি, আমি সাথে 0 নাম্বার লোকেশনে এই অ্যারেটাকে পয়েন্ট করে রাখছি। তারপর আমি অ্যারে যে আমরা আগে যে রুলগুলো দেখছিলাম ওল্ড রুল, ওই ওল্ড রুল ওয়াইজ আমরা অ্যারেতে ভ্যালুগুলো ইনসার্ট করে রাখতে পারছি। এখন আপনি বলতে পারেন ভাই আচ্ছা তাহলে অ্যারে তো আপনি এখানে পয়েন্টার টাইপের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছেন, এটার সাথে আবার থার্ড ব্র্যাকেট দিয়ে 0 দিয়েও কাজ করতে পারতেছেন কীভাবে? এইটা ধরেন আপনি এইভাবে চিন্তা করেন যে অ্যারে ইন্টারনালি এই রেফারেন্সের এইভাবেই কাজ করে, অ্যারে ইন্টারনালি এমনিই কাজ করে। আগে আমরা খুব সিম্পল ওয়েতে
C++ যারা বানাইছে তাদের সিম্পল গিভেন ওয়েতে আমরা কাজ করছি, বাট ইন্টারনালি জিনিসটা এরকমই হবে। অ্যারে যখন আপনি লিখেন, অ্যারে টাইপের একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেন, ইন্টারনালি আসলে প্রথম ভ্যালুকেই ফার্স্টে পয়েন্ট করে থাকে। এই কারণে আপনি সবগুলো এলিমেন্ট একটা ভ্যারিয়েবল নেম থেকে অ্যাক্সেস করতে পারেন। এই ব্যাপারটা প্রথমে একটু কনফিউজিং লাগতে পারে, বাট ডিপলি চিন্তা করেন, আমরা একটা অ্যারে ক্রিয়েট করছি, ওই অ্যারেটা আসলে সবগুলো মেমোরি লোকেশনকে আপনাকে অ্যাক্সেস দেয় কীভাবে? এই থার্ড ব্র্যাকেট ইউজ করে 0, 1, 2 এগুলো ইউজ করার কারণে। এইটা ছাড়াও আরেকটা উপায় আছে, আপনি এই যে স্টার অফ অ্যারে দিলে ওই ভ্যালুটাকে অ্যাক্সেস করতে পারতেন। এখন যদি আপনি ARR করেন, ++ করেন, এইখানে ++ করে পরের লাইনে এসে আবার আপনি এই জিনিসটা করেন, তাহলে আপনাকে 34 প্রিন্ট করে দেখাবে। দেখেন 34 প্রিন্ট করে দেখাবে। সাইজ আমি 3 দিলাম, 34, একদম লাস্ট এলিমেন্টটা 34। আমি যদি আবার অ্যারেকে ++ করি, ++ করে যদি আমি এখানে এসে কী করি, সি আউট করি, আমার লাস্ট এলিমেন্ট যে 90, ওই 90-র ভ্যালুটা কিন্তু এখানে দেখাবে। তো আমি প্রত্যেকবার অ্যারে সাইজ 3 দিলাম, তার মানে কিন্তু আপনাকে অ্যারে সাইজ 3 দিতে হবে, ব্যাপারটা এরকম না। আপনারা চাইলে যে কোনো ভ্যালু সেখানে দিতে পারেন। তো এনিওয়েজ আমি এই কোডটুকু শেয়ার করে দিব আপনাদের সাথে। এই কোডটুকু array.pointers নামে যে আমাদের ফোল্ডার আছে সেখানে দেখতে পারবেন। ডাইনামিক সাইজ এখানে দিলাম আমি, এটা এইখানে .cpp নামে দিলাম, CO হয়ে গেল CPP। তো দেখেন আমরা আগে কি করছি, পুরো জিনিসটা যদি আমি আবার করতে চাই, মানে আপনাদের একটু বুঝাইতে চাই, int array of 4 লিখে আপনারা যেই ভ্যারিয়েবলের একটা অ্যারে টাইপ ডিক্লেয়ার করছেন, এখন অ্যারে ডিক্লেয়ার করার জন্য আমরা আরেকটা নতুন উপায় দেখলাম। ঠিক আছে, নতুন উপায় কি দেখলাম অ্যারে ডিক্লেয়ার করার জন্য? যে আপনি প্রথমে int star of অ্যারে লিখবেন, তারপরে আপনি এই অ্যারেটাকে পয়েন্ট যদি করেন কোনোভাবে, এইখানে এসে আপনি পয়েন্ট করতে চান নিউ int of সাইজ অথবা সাইজ n, যে কোনো প্রকারের সাইজ, পুরো ব্যাপারটা কিন্তু ওই একই জিনিসটা করতেছে, জাস্ট আপনি দুইটা উপায়ে করতেছেন। এখন আপনি কিন্তু এই স্টার অফ অ্যারেতে কাজ করলে, মানে শুধু আগের উপায়ে কাজ করলে, আপনার এই যে পয়েন্টার দিয়ে রেফারেন্সিং, পয়েন্টার দিয়ে সামনে পিছনে যাওয়া বা ডাইনামিক মেমোরি অ্যালোকেশন করা, সেটা করতে পারতেন না। বাট ডাইনামিক মেমোরি অ্যালোকেট করার জন্য আপনি ডান পাশের অ্যাপ্রোচটা নিলেন, যাতে করে আপনারা এর ভ্যালুটা ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারেন। সো এইটা আমরা যে আজকে স্ট্যাক শিখবো, স্ট্যাকের সাথে কীভাবে রিলেটেড। আমরা স্ট্যাক অথবা অ্যারে যেটাই করতে চাই, স্ট্যাকটাকে আমরা ডাইনামিক্যালি ইউজারের কাছ থেকে ইনপুট নিতে চাই এবং বলতে চাই, আচ্ছা ইউজার তুমি কত সাইজের স্ট্যাক চাও, বা তুমি তোমার স্ট্যাকটাকে কত সাইজে রাখতে চাও। স্ট্যাক আর কিছুই না, স্ট্যাক আলটিমেটলি একটা অ্যারেই, বাট এইখানে এই এলিমেন্টগুলো অ্যাক্সেস করা বা এলিমেন্টগুলোকে ভ্যালু ইনসার্ট করা, অ্যাক্সেস করা এবং খুঁজে দেখার কিছু রুলস আছে, সেটা আমরা অ্যারে দিয়েই অ্যাচিভ করব। ওই অ্যারেটার মধ্যে রুলসগুলো কিছু বসাবো, কিছু ফাংশনস লিখবো, এটাই আমাদের স্ট্যাক হয়ে যাবে। বাট আমরা চাইছিলাম যে স্ট্যাকটা বিল্ড করার আগে আমরা দেখাই যে ডাইনামিক অ্যারে কীভাবে আপনি তৈরি করতে পারেন। আমরা পরের ভিডিওতে ইনশাল্লাহ দেখবো যে স্ট্যাকটা কী জিনিস, অ্যারে দিয়েই আমরা কীভাবে স্ট্যাক ক্রিয়েট করতে পারি। অ্যারের পরে আমরা স্ট্যাক, এটা নিয়ে লেখাপড়া করব। স্ট্যাক বুঝে গেলে কিন্তু আপনারা এখান থেকে কিউ ইজিলি বুঝে যাবেন। দুইটা মানে তিনটা জিনিস একই রকম, অ্যারে, স্ট্যাক এবং কিউ মোটামুটি একই রকম। দ্যাটস ইট এভরিওয়ান। চলেন পরের ভিডিওতে যাই। পরের ভিডিওতে দেখি আমরা কীভাবে স্ট্যাকের থিওরিটিক্যালি আমরা দেখি কীভাবে স্ট্যাক কীভাবে কাজ করে।